অযোধ্যা রাম মন্দির ভ্রমণের প্রথম পর্ব। এই সিরিজে থাকছে কলকাতা এবং হাওড়া থেকে অযোধ্যা যেতে গেলে কি কি ট্রেন আছে। কলকাতা থেকে অযোধ্যা পর্যন্ত যাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করব। ট্রেনগুলো কোন স্টেশন থেকে কোন সময়ে ছাড়ে, স্লিপার, 3 টিয়ার, 2 টিয়ার, ভাড়া কত। যারা অযোধ্যা রাম জন্মভূমি যাওয়ার প্ল্যান করছেন, আমার চ্যানেলের অযোধ্যা সিরিজ একবার হলেও ভিডিওগুলো সময় মতো দেখার অনুরোধ রইল। আশা করি অনেক কিছু তথ্য পেয়ে যেতে পারেন। চলুন এবার কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার পুরো অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। উলুবেড়িয়া লোকাল ধরে 9টা 30 মিনিটে চলে এলাম হাওড়া স্টেশন। এরপরেই চলে এলাম হাওড়া লঞ্চঘাট। বাগবাজারের লঞ্চে করে এবারে চলে যাব চিতপুর স্টেশন। লঞ্চঘাটে খালি ভিড় দেখুন। সময় তখন সকাল 10টা। অফিস টাইম হওয়ার কারণে এবং সোমবার হওয়ার কারণে লঞ্চ ঘাটে ছিল উপচে পড়া ভিড়। শোভাবাজার নেমেই টোটো নিলাম। এই যে শোভাবাজার জেটি ঘাটে চলে এলাম। এখান থেকে অটো নেব, অটো নিয়ে এখান থেকে যাব চিতপুর কলকাতা স্টেশনে। চলে এলাম আমরা কলকাতা স্টেশনে। 13151 জম্বু তাওয়াই এক্সপ্রেস ধরে এবারে আমরা রওনা দিচ্ছি রাম মন্দির। কলকাতা বা হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সুবিধা মতো আপনারা এই চিতপুর কলকাতা স্টেশনে ট্রেনের সময় অনুযায়ী একটু আগে আসার চেষ্টা করবেন। আমরা যেমন সকাল 11টার সময় কলকাতা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখুন এখানে এক্সকেলেটরের ব্যবস্থা রয়েছে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়বে 11টা 45। তো আমরা আধ ঘন্টা আগেই চলে এসেছি। আমাদের যেহেতু থার্ড এসি, তো আমরা ট্রেনের সামনের দিকে চলে যাচ্ছি। আর এগুলো হচ্ছে সব স্লিপার ক্লাস, এগুলো পিছন দিকে। সামনের দিকে এগোচ্ছি। এই যে এখানে হচ্ছে B4, এর পরেরটা হচ্ছে B3। এই যে 13151 কলকাতা জম্বু তাওয়াই, এই হচ্ছে B3। এই B3 এটাই আমাদের কোচ। একেবারে নির্ধারিত টাইম 11টা 45-এ এই কলকাতা স্টেশন থেকে ছেড়ে আমাদের ট্রেন রওনা দিল জম্মু কাশ্মীরের দিকে। তবে আমরা নামছি অযোধ্যা স্টেশন। অযোধ্যা রাম মন্দির যেতে গেলে হাওড়া বা কলকাতা থেকে দুটি ট্রেন, একটা জম্বু তাওয়াই এক্সপ্রেস আর একটা হাওড়া জাংশন থেকে দুন এক্সপ্রেস, যেটা রাত্রি 8টা 25 মিনিটে হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন 1টা বেজে 53 মিনিটে অযোধ্যা ধামে পৌঁছায়। সময় লাগে 17 ঘন্টা 28 মিনিট। আর জম্বু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে অযোধ্যা ধামে যেতে সময় লাগে 18 ঘন্টা 36 মিনিট। দুটো ট্রেনের ভাড়া প্রায় একই। স্লিপার ক্লাস 445 টাকা, 3 টিয়ার এসি 1190 টাকা, 2 টিয়ার এসি 1700 টাকা। এই যে আমার সিট নাম্বার হচ্ছে 6, আর এই যে 5টা হচ্ছে আমাদের সিট। এখানে আপার বাথ আছে, লোয়ার বাথ আছে, এই যে সাইড বাথ রয়েছে, এখানেও আমাদের দুটো সিট রয়েছে। এইভাবে আমাদের টোটাল 6টা সিট। এই দেখুন 12টার সময়তেই খাবার অর্ডার নিতে চলে এলো। এই যে অমিয়দা এখানে বসে পড়েছে। তো অমিয়দা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একজন খুব এক্সপার্ট লোক। তো আজকে অমিয়দার সঙ্গে কিন্তু অমিয়দা 4-5 জনকে নিয়েও যাচ্ছে। এই যে সব এই যে ওখানে দাদারা সব বসে অলরেডি দুপুরের কিন্তু লাঞ্চ শুরু হয়ে যাচ্ছে আমাদের। বাড়ি থেকে তো আমরা খাবার নিয়ে চলে এসেছিলাম, তো ট্রেনে উঠেই খিদে পেয়েছে প্রচণ্ড, খাওয়াটা আগে শুরু করে দিয়েছে। তবে ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার রয়েছে, বিভিন্ন রকম খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমস্ত জায়গা দেখাবো, ওখানে অযোধ্যা ঘুরবো, প্রয়াগ ঘুরবো, বারাণসী ঘুরবো। তো সবাই ভিডিওগুলো ফলো করুন এবং সঙ্গে থাকুন। সিটগুলো কিন্তু বেশ সফট। আমাদের 3 টিয়ার এসির এই কোচের বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন মোটামুটি পরিষ্কার আছে। এই যে আয়না দেওয়া রয়েছে, মোটামুটি ঠিক আছে, জল পড়ছে। আর ওয়েস্টার্ন টয়লেটের ঠিক হচ্ছে এদিকটাতে ইন্ডিয়ান টয়লেট রয়েছে। ইন্ডিয়ান টয়লেটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যেখানে হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, একেবারে সব ঠিকঠাক আছে। জল, ফায়ার এক্সটিং হুইসারটা এই জায়গায় দেওয়া রয়েছে। ট্রেনের স্পিড মোটামুটি ভালোই রয়েছে, দেখছি ভালোই যাচ্ছে আমাদের ট্রেন। কোবরা ট্রেন ছাড়ার পরেই ডাস্টবিনগুলোকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হচ্ছে। এখন আমরা কামারকুণ্ডু চলে এলাম। এখন সময় হচ্ছে 12টা 35। হাওড়া বারমের যাচ্ছে। কামারকুণ্ডু থেকে ট্রেন
5 মিনিট স্টপ দেওয়ার পরে আবার ট্রেন রওনা দিল। লাঞ্চের ঘন্টাখানেক পরেই আমাদের একবার গরম চায়ে চুমুক দেওয়ার পালা। মোটামুটি চলে যাবে চাটা, খুব ভালোও নয় খুব খারাপও নয়। কলকাতা থেকে অযোধ্যা স্টেশনের মাঝখানে 35টা স্টেশনে এই ট্রেনটা স্টপেজ দেয়। উপরে দুটো এসির ভেন্ট রয়েছে, এখানে একটা এসির ভেন্ট আছে এবং এখানে একটা এসির ভেন্ট আছে। এই যে এখানে বটল হোল্ডারের ব্যবস্থা রয়েছে, এখানেও খুব সুন্দর বটল হোল্ডার রয়েছে। চার্জিং সকেট দেখুন, এদিকে 3টে দেওয়া রয়েছে, আবার এদিকেও 3টে রয়েছে, মানে এই একদিকেই 6টা চার্জিং সকেট রয়েছে। এই যে আমার এখানে ক্যামেরার ব্যাটারি অলরেডি চার্জ হচ্ছে। মোবাইল চার্জের দেখুন জায়গাটাও খুব সুন্দর করা আছে, এই যে এখানে এইভাবে সুন্দর করে রাখা যাচ্ছে। যাত্রীদের পরিষেবা দেওয়ার জন্য স্টাফেদের বিভিন্ন রকমের কর্মব্যস্ততা চলতে থাকে। টয়লেট এবং কোচগুলো বেশ কয়েকবার পরিষ্কার হয়েছিল। বালিশ, চাদর, ব্ল্যাঙ্কেট সবকিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন বর্ধমান চলে এলাম। বর্ধমানে অ্যাকচুয়ালি টাইম ছিল 1:24, তো এখন বেজেছে 1:36। রানীগঞ্জের টাইম ছিল 2:55, তো 2:57-তে রানীগঞ্জের ট্রেন আমাদের চলে এলো। এগারোটা 45-এ ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ার পর এখনও পর্যন্ত বলা যায় নির্ধারিত টাইমেই আমাদের ট্রেনটা কিন্তু যাচ্ছে। এবার আমাদের ট্রেন চলে এলো আসানসোল। রাত্রি কিন্তু অনেক হলো, এবার শুয়ে পড়ছি। সকাল হলো, এখন এলাম বারাণসী। রাত্রি 2:40-এ বারাণসীতে আসার টাইম ছিল, তো ট্রেনটা লেট করে এখন বাজলো সকাল 7:20। পরের দিন সকালে বারাণসীতে আসার পরেই একটু ফ্রেশ হয়ে এবারে একটু লাল চা। আপাতত দারুণ লাগছে, চাটাও খুব সুন্দর করে দিয়েছে, কারণ ট্রেনেতে যে দুধ চাগুলো দিচ্ছিল একেবারেই ভালো লাগে না। সকালে লাল চা তো হলো, কিন্তু এরপরে একটু তো ব্রেকফাস্ট প্রয়োজন। প্যান্ট্রি কারে ব্রেকফাস্ট পুরি সবজি সহ অন্যান্য ব্রেকফাস্টও ছিল, তবে আমাদের ব্রেকফাস্টটা ছিল একটু অন্যরকম, যেটা বাঙালিদের একটা প্রিয় খাবার। খাবার ব্যবস্থা হেভি করেছো, গোটা মেল খুঁজলে পাওয়া যাবে না, গোটা ট্রেনে খাবার নেই। 9:45-এ শাহগঞ্জ এসে পৌঁছালাম। শাহগঞ্জে দেখুন এই সমস্ত স্টেশনগুলো আরও ডেভেলপ হচ্ছে, এখানে লাইন আরও বাড়ানো হচ্ছে। শাহগঞ্জে এসে প্রায় ট্রেনটা আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। এই গোসাইগঞ্জ এলাম, এর পরের স্টেশনই হচ্ছে অযোধ্যা ধাম। গোসাইগঞ্জে টাইম ছিল 5:31, তার জায়গায় ট্রেনটা ঢুকছে 11:31। অযোধ্যায় ঢুকে পড়লাম আমরা। এই হচ্ছে অযোধ্যা ধাম, চলে এলাম। ট্রেনটা অনেক লেট করলো, আমাদের ঢুকতে প্রায় 12:30 বেজে গেল। আমরা মোটামুটি এখন অযোধ্যা এসে পৌঁছালাম, আমাদের যাত্রা শুরু। এখানে বাইরে বেরোবো এবারে। দেখো সবাই মিলে এসে গেছে, আমাদের পুরো টিম রেডি। চলো সুবিধা, এবারে আমরা যেতে থাকি। চলো। ট্রেনটা আমাদের এখানে আসার টাইম ছিল 6:21, তো তার জায়গায় আমাদের ট্রেনটা এখানে আসলো 12:27, অর্থাৎ 6 ঘন্টারও বেশি কিন্তু ট্রেনটা লেট করলো আজকে। তো স্টেশন থেকে নেমে আমরা প্রথমেই মন্দিরের দিকে যাব। দেখুন সামনে দেখুন লাইন দিয়ে সব যাচ্ছেন, তো সব থেকে বেস্ট হবে হেঁটে চলে যাওয়া। আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি। ওভারব্রিজের উপরেও দেখুন এত সুন্দর একটা বসার জায়গা করা রয়েছে। এবার এইখান দিয়ে আমরা নামবো। এখানে এক্সকেলেটরের ব্যবস্থা রয়েছে এবং সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এবারে আমরা বাইরের দিকে যাব, স্টেশন থেকে এবারে বাইরে প্রবেশ করছি। আপনারা বাইরে বেরোনোর পরে যদি আপনারা মনে করেন যে গাড়ি নেবেন, তো এখানে গাড়ি নেওয়ার প্রয়োজন হবে না, আমরাও গাড়ি নেব না। দেখুন এখানে সমস্ত মানুষ দলে দলে আসছেন এবং সবাই কিন্তু হাঁটা পথে যাচ্ছেন।
খুব সুন্দর দেখুন স্টেশনটাকে সাজানো হয়েছে। স্টেশন থেকে বেরিয়ে আসার পরেই এই সামনের দিকে গেলেই মন্দিরের রাস্তা, দেখুন মন্দিরে যাওয়ার রাস্তা। সবাই প্রায় হেঁটে হেঁটেই যাচ্ছে। যদি আপনারা মনে করেন গাড়ি নিতে পারেন, নাও নিতে পারেন, আমরা তবে হেঁটেই যাব। এই যে এখানে টোটো পাওয়া যাচ্ছে এবং সামনে দেখুন অটো রয়েছে। অযোধ্যাধাম স্টেশন থেকে রাম মন্দিরের দূরত্ব 400 মিটার, অর্থাৎ হাফ কিলোমিটারও নয়। সামনের যে রাস্তা চওড়া ছিল তার থেকেও চওড়া করার জন্য এই সমস্ত দোকানগুলো কিন্তু ভাঙা পড়ছে। আর প্রথম এই ডান দিকে মন্দিরের দিকে না গিয়ে ঠিক যদি বাঁ দিকটায় আসেন, এখানে দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলে। এখানে বেশ কিছু খাওয়ার ব্যবস্থা চলছে। এই দেখুন এখানে ফ্রিতে খাওয়া দাওয়া চলছে, এখানে আপনারা চাইলে খেতে পারবেন। দারুণ ব্যবস্থা। এবারে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যে রুমে থাকবো সেটাও আপনাদের দেখিয়ে দেব। মানুষের ঢল দেখুন খালি। অযোধ্যায় এসে থাকবেন কোথায়, কি খাবেন, চলুন আপনাদের একটুখানি দেখিয়ে দিই। তবে একটা সম্পূর্ণ হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস এবং ধর্মশালা নিয়ে ভিডিও এর পরেই থাকবে। সেটাতে আপনারা সমস্ত কিছু তথ্য আরও ডিটেলস পাবেন। বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গায় চা, বিস্কিট ও দুবেলার খাবার বিনা পয়সায় আপনারা পেয়ে যাবেন এবং খাবার হোটেলও আছে চারিদিকে। তো আমার যেটা মনে হচ্ছে হোটেলের দাম এখানে কিন্তু খুব কম লাগছে না। এই যে ধর্মশালাগুলোও দেখাচ্ছি, ছোট ছোট ধর্মশালা, কিছুই নেই, সেখানে বলছে একদিনে 1000 টাকা। আচ্ছা, এই যে রুমটা শ্রীরাম হোটেল, এখানে আমরা 6 জন থাকছি। এই 6 জনের আমাদের একদিনের ভাড়া লাগছে এসি 4000 টাকা। তো আমরা 2 দিন এখানে হোটেলটা নিচ্ছি। এটা হচ্ছে 4 বেডরুম, কিন্তু রুমটা এতটাই বড় রয়েছে এই জায়গাটা, এখানে অন্তত 6 থেকে 8 জন থাকা যাবে। এ দেখুন একটা টি টেবিল, দুদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে চার্জিং সকেট রয়েছে, ইন্টারকাম রয়েছে, এদিকটায় একটা জানালা রয়েছে, এদিকটায় দেখুন এখানে এসি রয়েছে, এখানে এই যে বক্স করা রয়েছে, আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এদিকটায় টিভি রয়েছে এবং তার সঙ্গে র্যাক করা রয়েছে। আর রুমটা কিন্তু আমাদের যথেষ্টই বড় রুম। ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে বেসিন রয়েছে। আচ্ছা, এখানে শাওয়ার রয়েছে, এখানে একটা বালতি দেয়া আছে, মগ দেয়া রয়েছে, এদিকটা একটা বড় আয়না দেয়া রয়েছে। ওরই ঠিক একটুখানি এগিয়ে এসে অপোজিটে এই হচ্ছে একটা হোটেল রয়েছে, এটা হচ্ছে শ্রী রামলালা প্যালেস। এটাও খুব সুন্দর সাজানো। जय श्री राम। हमारे रामलला पैलेस में श्री अयोध्या धाम में आप सभी लोगों का स्वागत है। हमारे यहाँ 70 ईयर ओल्ड अगर कोई भी पर्सन है तो उसके लिए डॉर्मेट्री फ्री है और गर्म पानी की व्यवस्था है। छोटा बच्चा है तो उसके लिए दूध है, और अगर कोई भी हैंडीकैप आता है तो उसके लिए भी रहना फ्री है। কলকাতা থেকে অযোধ্যা আসার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের জানানোর চেষ্টা করলাম। এর পরের পর্বেই আপনাদের দেখাবো অযোধ্যার রাম মন্দির এবং এখানকার আশেপাশে সাইট সিইং। এছাড়াও থাকবে অযোধ্যা রাম মন্দির এলে আপনারা কোথায় থাকবেন, বেশ কিছু হোটেল, গেস্ট হাউস এবং ধর্মশালা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। এই ব্লগটা আপাতত এখানেই শেষ করছি এবং পরের ব্লগটা ঠিক এখান থেকেই শুরু করব। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।